কখনো ভেবে দেখেছো আমরা কেন হাসি, কেন কাঁদি, কেনই বা রাগ করি? অথবা একই রকম পরিস্থিতিতে দুজন মানুষ কেন আলাদা বিহেভ করে? এইসব প্রশ্নের উত্তর খোঁজার বিজ্ঞানই হলো সাইকোলজি, যেটাকে বাংলায় বলে মনোবিজ্ঞান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসওয়াই বাংলা। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইকোলজি কি সায়েন্স আর তার মেথডগুলো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সাইকোলজি একটা রিলেটিভলি ইয়াং সায়েন্স, যার রুট কিন্তু ফিলোসফিতে। 19th সেঞ্চুরিতে একজন জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম ল্যাবরেটরি ওপেন করে সাইকোলজিকে ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স হিসেবে স্টাবলিশ করেন। এর আগে পর্যন্ত সাইকোলজি ফিলোসফিরই একটা অংশ ছিল। সাইকোলজির এখনো পর্যন্ত সবথেকে অ্যাকসেপ্টেবল ডেফিনিশন দেখো, স্ক্রিনে দেওয়া আছে। সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। তাহলে সাইকোলজি সায়েন্টিফিক স্টাডি বিহেভিয়ার এবং মেন্টাল প্রসেসের। বিহেভিয়ার অর্থাৎ সেই সমস্ত অ্যাকশন যেটা বাইরে থেকে দেখা যায়, যেমন ধরো কথা বলা, মুভমেন্ট বা ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো তো আমরা বাইরে থেকে দেখতে পাই। কিন্তু এই মেন্টাল প্রসেসটা কি? মেন্টাল প্রসেস মানে মাইন্ডের অ্যাক্টিভিটি, যা বাইরে থেকে দেখা যায় না। যেমন ধরো থিঙ্কিং বা রিমেম্বারিং, ফিলিং, প্রবলেম সলভিং, এই সমস্ত। অনেকেই ব্রেন এবং মাইন্ডের মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যায়। ব্রেন কিন্তু একটা ফিজিক্যাল অর্গান, যেটা আমাদের স্কালের ভিতর আছে, যেখানে মাইন্ডের কোনো লোকেশন হয় না। এটা দেখা যায় না, শুধু ফিল করা যায়। বলা যেতে পারে এটা ব্রেনের ফাংশনই এক প্রকার। সাইকোলজিতে আমরা মাইন্ডকে বুঝি যাতে মানুষের বিহেভিয়ার বোঝা যায় এবং যাতে আমাদের লাইফ ইজিয়ার এবং বেটার হয়। এবার সবথেকে বড় প্রশ্ন, সাইকোলজি কি সায়েন্স? সাইকোলজি সায়েন্স কিনা এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সায়েন্স কি। সায়েন্সের এক্সাক্ট কোনো সংজ্ঞা দেওয়া অসম্ভব, কারণ এর কোনো স্ট্যান্ডার্ড ডেফিনিশন হয় না। কিন্তু বিজ্ঞানে যেমন অবজারভেশন, এক্সপেরিমেন্ট, এভিডেন্স লাগে, তেমনি সাইকোলজিতেও কিন্তু মাইন্ড আর বিহেভিয়ার বোঝার জন্য এক্সপেরিমেন্ট, অবজারভেশন এবং এভিডেন্স লাগে। তারপরে গিয়ে কিন্তু আমরা থিওরি দিতে পারি। সাইকোলজি রিসার্চ আবার খুব ট্রিকি, কারণ আমাদের ব্রেন খুব কমপ্লিকেটেড, কিন্তু স্টিল এটা সায়েন্স। সাইকোলজিতে রিসার্চের জন্য বিভিন্ন মেথড ইউজ করা হয়। অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, ইন্টারভিউ, ফিল্ড স্টাডি, কোরিলেশন, এছাড়াও আরো অনেক মেথড আছে, কিন্তু এখন আমরা এগুলোতেই ফোকাস করব। অবজারভেশন মেথডটা খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল রিসার্চ মেথড। এখানে মানুষের বিহেভিয়ার সরাসরি দেখে সেটা নোট করে ডেটা কালেক্ট করা হয়। এই মেথডে রিসার্চার যিনি থাকেন, তিনি কোনো রকম ম্যানিপুলেশন বা চেঞ্জ করতে পারেন না। যেটা ঘটছে সেটা অ্যাজ ইট ইজ রেকর্ড করেন। এর বড় সুবিধে হলো এর দ্বারা মানুষের রিয়েল বিহেভিয়ার ক্যাপচার করা যায়, যেখানে কোনো ফেক বা অ্যাক্টেড রেসপন্স থাকে না। এটা গেল অবজারভেশন। এবার দেখি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টে কি করা হয়? এখানে রিসার্চার ভ্যারিয়েবল কন্ট্রোল করে টেস্ট করেন। এখানে কজ অ্যান্ড এফেক্ট যাচাই করা হয়। অবজারভেশনে যেমন শুধু দেখা যাচ্ছিল কি ঘটছে, এখানে কিন্তু কেন ঘটছে ক্লিয়ারলি জানা যায়। কিন্তু এটা একটা লিমিটেশন আছে, এটা রিয়েল লাইফ সিচুয়েশনের মতো হয় না। স্বাভাবিক একটা এক্সপেরিমেন্ট কন্ডিশনে ল্যাবের মধ্যে তুমি রিয়েল লাইফের যে এসেন্স সেটা পাবে না। এক্সপেরিমেন্ট মেথডের একটা এক্সাম্পল দেওয়া যাক। স্ট্রেস কি মেমোরি কমায়? এটা পরীক্ষা করতে চান একজন রিসার্চার। এর জন্য কিছু মানুষকে স্ট্রেস দেওয়া হবে, কিছু মানুষকে স্ট্রেস দেওয়া হবে না। তারপর তাদের মেমোরি টেস্ট করা হবে। এই যে পুরো কন্ট্রোল ভাবে করা হলো, এটাই কিন্তু এক্সপেরিমেন্ট। এবার আসি ইন্টারভিউয়ে। ইন্টারভিউ মেথডে অ্যাটলিস্ট দুজন ব্যক্তি হতে হবে। একজন ইন্টারভিউয়ার থাকবেন, যিনি ইন্টারভিউ নিচ্ছেন, আর একজন ইন্টারভিউই থাকবেন, যিনি ইন্টারভিউ দিচ্ছেন। এখানে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে ডেটা কালেক্ট করা হয়। ফিল্ড স্টাডি মানে রিয়েল লাইফ সিচুয়েশনে রিসার্চ করা।
কিন্তু কিছুটা কন্ট্রোল করে। এক্সপেরিমেন্টেশনে কি দেখছিলাম? পুরোপুরি কন্ট্রোল এনভায়রনমেন্ট। এখানে কিন্তু রিয়েল এনভায়রনমেন্ট খানিকটা কন্ট্রোল করে। যেমন ধরা যাক স্কুলে নতুন একটা টিচিং টেকনিক ইউজ করা হচ্ছে। সেটা টেস্ট করা হচ্ছে যে বাচ্চাদের জন্য এটা কতটা ইফেক্টিভ। তাহলে এটা স্কুলের ন্যাচারাল এনভায়রনমেন্টে হচ্ছে। স্টুডেন্টদেরকে কোনো ল্যাবে নিয়ে গিয়ে এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে না। তো এটা হয়ে গেল ফিল্ড স্টাডি। নাও কোরিলেশন। কোরিলেশন মেথডে দেখা হয় দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা কি। মানে কোনো চেঞ্জেস না, কোনো কজ ইফেক্ট না যে একটার কারণে অন্যটা ঘটছে এরকম নয়। ব্যাস দুটো ভেরিয়েবল তাদের মধ্যে কি রিলেশন, তারা একটা বাড়লে অন্যটা বাড়ছে নাকি একটা বাড়লে অন্যটা কমছে, এটা দেখা হয়। বা এরকম দেখা হয় যে দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই, এই জায়গাটা। যেমন এখানে একজন রিসার্চার পরীক্ষা করতে চান স্ট্রেস আর ঘুমের মধ্যে সম্পর্ক। যাদের বেশি স্ট্রেস তাদের কি ঘুম কম হয়? যাদের স্ট্রেস বেশি তাদের ঘুম কম। এটা ধরো দেখা গেল। তাহলে একটা বাড়ছে অন্যটা কমছে, এটাকে নেগেটিভ কোরিলেশন বলা হয়। আবার আরো একজন পরীক্ষা করতে চান বেশি পড়লে রেজাল্ট ভালো হয় কিনা। এখানে দেখা গেল যারা বেশিক্ষণ পড়ছে তাদের রেজাল্ট ভালো হচ্ছে। তাহলে একটা বাড়ালে অন্যটা বাড়ছে, এটা দুটো একই দিকে, বা একটা কমালে অন্যটা কমছে, দুটো একই দিকে। যখন এরকম রিলেশন পাই সেটা হয়ে যায় পজিটিভ কোরিলেশন। বোঝা গেল তাহলে কোরিলেশন শুধু দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা দেখা হচ্ছে, কোনো চেঞ্জেস নয়, কোনো পরিবর্তন নয়, কোনো ম্যানিপুলেশন নয়, যেমন আছে দুটোর মধ্যে শুধু সম্পর্ক দেখা হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম সাইকোলজি কি, সাইকোলজি সায়েন্স কিনা, এবং মেথডগুলো। ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি এটা 3টে ভাগে আমি ভাগ করেছি। এটা ছিল প্রথম পার্ট, আরও দুখানা পার্ট আসছে খুব শীঘ্রই। এর পরের ভিডিওতে আমরা ডিসকাস করব সাইকোলজির গোলস, এথিক্স আর সাবফিল্ডগুলো।